টুকাই ফ্রেশ হয়ে চলে এসেছে, তোর জন্য অপেক্ষা করছিলাম। তাই নাকি? তা কিসের এত আড্ডা চলছে শুনি? বাহ মেচকা, তুমি খেতে বসে গেলে, তাও আবার আমাকে ছাড়াই, বলো। শুনেছিস বাড়ির সবাই মিসিং হয়ে যাচ্ছে? প্রথমে ঠাকুর, তারপর ছোট কাকি, তারপর উর্মি। এই এক সেকেন্ড মিসিং মানে? মিসিং মানে জানিস না? মিসিং মানে হারিয়ে যাওয়া। আরে না না, হারিয়ে যাওয়া মানে তো আমি জানি, কিন্তু উর্মি হারিয়ে গেছে? তুমি আবার সেটা মাংস খেতে খেতে আমাকে বলছো? আরে কোথায় যাচ্ছে সব? উর্মি মিসিং মানেই তো একটা ঝামেলা। দূর বাবা, খাওয়ার সময় খালি ঝামেলার করা, একটু শান্তি মতো খেলেও দেবে না। চলো সত্যি বাবা, উর্মি বলে না আমি মাস্টারগিরি, সব ব্যাপারে সত্যি ওর মাস্টারগিরি মার বাবা। না না, টুকাই একদম ঠিক কথা বলছে। আমার মনে হয় দেখা উচিত। কোথায় গেল সব? হ্যাঁ ওদিকে তো শেষ। আমি ঘরে মুড়ির ফাঁকা কুটোটা ছিল না, টিনটা, ওর মধ্যে এক বাটি মাংস তুলে রেখেছি, ওখানে গিয়ে খাবো। চলো বাবা, তুমি তো ফাটিয়ে দিয়েছো। জানি জানি, এসব খোঁজাখুঁজি করুক, মাথা খারাপ লোকজন, তাড়াতাড়ি চল। সোনা বউ আমার। টুকাই এত ভাবিস না, পূর্ণিমা ক্লান্ত হয়ে হয়তো ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছে। হ্যাঁ একদম ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। আরে এদের এই চিন্তা করাটাই অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। এই মনটাকে রাখবি একদম ফুরফুরে। হ্যাঁ সেটা যাতে রাখতে পারি সেই জন্যই তো খোঁজাটা দরকার ছোট দাদু। আমার না তোমার কাছ থেকে একটা জিনিস চাই। হ্যাঁ বলো না, কি চাই? একটা চুমু। কি? বাজে কথা বলো না তো, পারবো না আমি। আরে এইটা আমার আবদার, তাই তোমায় দিতেই হবে। যাও, খাও না তুমি, খাও। আমি যাই, গিয়ে একবার দেখে আসি। কি হলো নন্দিনী, একটা চুমু দিতে এতক্ষণ সময় লাগে? এই রাখো তো, এক সেকেন্ড। আরে দেখো, তোমার এখনই ভীষণ খেতে হলো। বাইরে কি হচ্ছে কে জানে। হ্যাঁ মলি, মলি উর্মির গলা না? একটা আওয়াজ নয়, হ্যাঁ পুরো চালিয়ে দেবো কিন্তু। ওরে ওরে ঠাকুর নয় কো, ওরে ডাকাত, ওরে ডাকাত। ছাড় ওকে। ভালো চাস তো এক্ষুনি ছেড়ে দে। ছাড় বলছি। চালাকি করো না বাবু, চালাকি করো না। ব্যাক করো, ব্যাক করো। টুকাই টুকাই চাষটা টুকাই, তোমরা মেয়েটাকে ছেড়ে দাও। ওকে কিছু করবে, ছেড়ে দাও ওকে। তোমাদের কাছে হাত জোড় করছি ভাই, তোমাদের যা ইচ্ছে নিয়ে চলে যাও, আমার মেয়েটাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। বৌদি, বৌদি কি সর্বনাশ হয়ে গেল বৌদি। চুপ একদম। ঠিক আছে, আমরা কেউ কিচ্ছু বলছি না, কিন্তু কিন্তু ওকে ছেড়ে দাও। তোমরা তোমাদের যা খুশি তোমরা নিয়ে যাও, কিন্তু আমাদের মেয়েটাকে ছেড়ে দাও তোমরা। আমাদের কি বোকা মনে হয়? হ্যাঁ ওকে ছেড়ে দিলে তোমরা আমাদেরকে ছেড়ে দেবে নাকি? হ্যাঁ যতক্ষণ না আমরা ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারছি, মেয়েটি আমাদের সঙ্গে থাকবে। মলি, পড়ালে তাকে সামনে যেও না, সবাই মিলে সামনে গেলে হবে না। বলছি বলছি ঠাকুর দাদা, সরি ডাকাত দাদা, আমার লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। এই একদম কথা নয়। হ্যাঁ চল চল আমার সাথে চল। গুরু, এই মেয়েটা আমাদের জন্য পয়া, দেখলে না, নিজে থেকে আমাদের বাড়িতে নিয়ে এলো। আর এই বাড়ি থেকে এত গয়না পেলাম, আবার নিজে থেকে বের করে নিয়ে যাচ্ছে। একে আমরা ছাড়বো না, একে আমরা ডেরা নিয়ে যাবো। একদম ঠিক বলেছিস।
এই আমাদের লক্ষ্মী। হ্যাঁ, একে নিয়ে চ। এরপর থেকে যখনই চুরি করতে বেরোবো আমরা একে পুজো করে বেরোবো। ও মাই গড, কেউ কোনোদিন আমাকে এত সম্মান দেয়নি, বিশ্বাস করো। তোমরা আমাকে আজকে যে সম্মান দিলে না, আমি আগে কখনো এরকম সম্মান পাইনি, কখনো না। এই গেছে গেছে গেছে, পুরো তারটা কেটে গেছে বাবা বলা, তো পুরো মাথাটা খারাপ হয়ে গেছে গো, ভয় এরকম হয়ে গেছে। পারফেক্ট, তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো বৌদিদের জি। আস্তে আস্তে, আমার একটাই মেয়ে গো। কে রে কান ঝালা পালা বাবা বলা, তো आ गया, देखो आ गया। सोजा 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 सोजा। আসুন 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 আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, আসুন 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 আসুন। হেঁচকি উঠছে, এই নিন ডাব খান। এই নিন ডাব খান, হেঁচকি কমে যাবে। উর্মি কে? আরে মিচকা সবার করো, সবার সাথে ভাড়া করিয়ে দেবো। ইনি হচ্ছেন মিস্টার ডাবু ডাবওয়ালা। মোদিদের জীবনে এনার বিরাট অবদান আছে। এনার জন্য মোদিদি ডাব খেতে শুরু করেছে। ওনার সঙ্গে আমাদের তাজপুরে গিয়ে আলাপ হয়েছিল, আর ইনি আজকে আমাদের স্পেশাল গেস্ট মিস্টার ডাবু ডাবওয়ালা। ডা বলা কি না, তোমার বউটা পাগলি আছে। এই নাও। থ্যাংক ইউ। এই দারুণ মিষ্টি জল কিন্তু। হ্যাঁ, ডাব তো মিষ্টি হতেই হবে ছোট দাদু। আরে উনি হচ্ছেন এশিয়ার সব থেকে বড় ডাব ডিলার। ওনার ডাব তিব্বত থেকে হনলুলু সব জায়গায় যায়, ইভেন সাহারা মরুভূমিতেও যায়। হ্যাঁ, সারা মরুভূমিতে সেখানে কে ডাব খায়? কে ডাব খায়? উট উট খায়। উঠে ডাব খায়? খায় খায় খায়, আমি জানি, মানে খেতেই পারে বাবা, দেখো, কারণ ওরা তো আফ্রিকান হয়, তো ওদের সাথে কি আমাদের মেলে? হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছে, এটা ঠিক বলেছে, এটা ভুল বলেনি, একদম ঠিক বলেছে। আসি মানে নাকি? আরে যাচ্ছেন কোথায়? আপনাকে তো, মানে আপনাদের তো রান্না করা হয়েছে, মোদিদি নিজের হাতে রান্না করেছে। মোদিদি খানা লাগাও। আমাকে যেতে দাও প্লিজ, এত লোকজনের মাঝখানে আমার ঠিক সুবিধের মনে হচ্ছে না। আর সত্যি কথা বলতে আমি তো বলেছিলাম যে আমি এখানে আসবো না। তুমি তুমি তো আমাকে জোর করে এখানে আনলে, আর খেয়ে যাওয়ার কথা কে বলেছিল? আরে বাবা, আমি তো আজকে কিচ্ছু হবে না। হ্যাঁ, খাবার না খেয়ে কিন্তু যাওয়া যাবে না। এত কষ্ট করে সবাই মিলে রান্না করেছে, মোদিদি রান্না করেছে। চলুন চলুন চলুন, এসো আসুন 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 আসুন। দেখি 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 দেখি, হ্যাঁ একদম টেবিলে ফিট হয়ে যাও তো দেখি। হ্যাঁ, বলছি কি, তুমি তো উর্মির অতিথি, লজ্জা পেও না কেমন, ভালো করে খেও। চল তো বিনি, ভেতরটা একটু দেখি। আয় মেজো, ভেতরে আয়। আয়। শোনো না, বলছি যে রান্নাটা কেমন হয়েছে? অসাধারণ। ভয় তো করছে শোনা, কিন্তু তোমাকে রান্না করে খাওয়াতে পেরে বড্ড ভালো লাগছে জানো। আরে ইনি তো সেই এই রে, নন্দিনীর দাদা এসে গেছে, এবার ঠিক ধরা পড়ে যাবো। আমার না খাওয়া হয়ে গেছে, আমি হাত ধুতে যাচ্ছি। আচ্ছা, এই উনি আমাদের আমি একটু আসছি। হ্যাঁ, হাত ধুতে যাচ্ছে লোকটা। হ্যালো হিরক,
ফোনটা ধরছো না কেন? সকাল থেকে ফোন করে যাচ্ছি। জানোই তো আমি তো ফ্লাইটে ছিলাম, এই এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠেছি। ওই করো, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও, আর এদিকে বাবা উর্মি সাত্তুকিকে ফার্ম হাউস দিয়ে দিচ্ছে। হোয়াট? হ্যাঁ, এই তো সবে শুরু। এরপর তো গোটা সম্পত্তিটা উর্মি আর সাত্তুকিকে দিয়ে দেবে। আর শোনো, তুমি না ভালো করে গাড়ি চালানোটা প্র্যাকটিস করো, কারণ এরপর তো তুমি সাত্তুকি ড্রাইভার হবে। কত বড় বোঝালাম, কিছু করো কিছু করো। নাও নাও, বোঝো ঠেলা এবার। এই রাখো তো, তুমি রাখো। আমি গাড়ি পাচ্ছি না, প্লিজ আমায় লিফট দেবেন? থ্যাংক ইউ। ডান চোখ নাচা খারাপ, তার মানে কি খারাপ কিছু হবে ছোট ঠাম্মি? এবার তো আমার ভয় ভয় লাগছে গো। শোনো না, টুকাই বাবু তো এখনো ফেরেনি, তার মানে কি খারাপ কিছু? এত চিন্তা করিস না, এত চিন্তা করিস না মা। তুই এক কাজ কর, তুই আমার সঙ্গে চল, ঠাকুর ঘরে চল, গিয়ে তোর গোপলুর সঙ্গে একটু গপ সপ করবি। হ্যাঁ, দেখবি মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, চলো চলো, যাই যাই, চলো। বলো। কাজ হয়ে গেছে স্যার, লোকজন বলছে ওকে পুলিশে দেবে। না 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 না, এখন না, এখন না, এখন না, এখন ওকে যেতে দাও। টর্চার ব্যাপারটাই তো একটু একটু করে করতে হয়, তাই না? হ্যাপি? এবার উর্মি বুঝতে পারবে ও একজন মলেস্টারকে ভালোবাসত এবং বিশ্বাস করত। ওর বিশ্বাস ভেঙে যাবে, তার সাথে সাথে বাবার বিশ্বাস শেষ হয়ে যাবে সাত্তকী। 11টা বেজে গেল, তবু টুকাই বাবু আসছে না। আমাকে আজকে বলেছিল তাড়াতাড়ি আসবে। আমি ফোন করছি। এই উর্মি, দাঁড়াও দাঁড়াও, ফোন টোন করার দরকার নেই। ও হয়তো গাড়ি চালাচ্ছে, আর মাঝে মধ্যে তো ওর আসতে দেরি হয় নাকি? আরে হ্যাঁ রে বাবা, দেরি তো করে এরকম। তুমি এরকম পাগলের মতো করছো কেন? ছটপট ছটপট। তুমি বুঝতে পারছো না দিদিমা, আমার কেমন যেন একটা হচ্ছে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, অনেক রাত হয়ে গেছে, খেয়ে নেবে, চলো, খিদে পেয়েছে তোমার। টুকাই ঠিক চলে আসবে, এসো তো দেখি। এসো রাগি আন্টি, আমাকে না ছোট ঠাম্মি বলেছিল জানো তো। এই উর্মি, আর কোনো কথা না, তখন থেকে বকবক করে চলেছে। চলো চলো চলো, খেতে চলো, চলে এসো চলে এসো, বাড়ি খাওয়াটা বাড়ি এসো। টুকাই বাবু এখনো এলো না কেন? কোথায় গেল? টুকাই বাবুটা যে কখন আসবে? গেল তো গেল, আসার নাম নেই। বললো তাড়াতাড়ি আসবে, ভাল লাগে না। টুকাই বাবু, তোমার এতক্ষণ আসার সময় হলো? হ্যাঁ, কখন বলেছিলে বলো তো ফিরে? কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? কোথায় লেগেছে দেখি? এ বাবা, চশমাটাও তো ভেঙে গেছে। বাহন দেবে হয়েছে? দাঁড়া দাঁড়া, আমি বাড়িতে এক্ষুনি সবাইকে ডাকছি। কাউকে কিছু বলার দরকার নেই, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। কিছু হয়নি মানে? এই যে বললে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর বলছো কিছু হয়নি? আমাকে তো কিছু বলছো না। আরে না, অ্যাক্সিডেন্ট না আসলে। মহিলা পেশার গায়ে হাত দেওয়া, এটা দেবো ধরে। আরে কি বলো না? হোঁচট খেলাম, হোঁচট খেয়ে
পড়ে গেলাম। আমার খুব শরীরটা খারাপ লাগছে, বুঝেছো? মাথাটা প্রচন্ড ধরেছে। আমি খেয়ে এসছি বাইরে থেকে, একটু ঘুমাবো। বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই। হ্যাঁ, বাড়িতে কিছু বলার দরকার নেই, আমি একটু ঘুমাবো। তুমি চেঞ্জ করবে না? হ্যাঁ, চেঞ্জ করবো, চেঞ্জ করবো। আমি যাই একটু ফ্রেশ হয়ে আসি। বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই। হ্যাঁ, বাড়িতে কিছু বলতে হবে না। কি হলো টুকাই বাবু এরকম করছে কেন? আমাকে কিছু বলতে চাইছে না? কি গো, খুব শরীর খারাপ লাগছে? একটু ঘুমিয়ে পড়ি, কেমন? কি হলো? টুকাই বাবু তো এমন করে না। কি হয়েছে ওর? আমাকে বলছে না কেন? ওনার নামে কমপ্লেন রয়েছে, আর যে সে কমপ্লেন নয় কিন্তু। টুকাই, টুকাই তুই কি করেছিস? তুই কি এমন অপরাধ করেছিস যে বাড়িতে পুলিশ এসছে? কিরে চুপ করে আছিস কেন? এই এই চুপ করে আছিস কেন? উত্তর দে। থরথর করে কাঁপছিস কেন? বল। দাদা তুমি শান্ত। কি করে শান্ত হবো আব্বা? কি করে শান্ত হবো? আমার আমার ছেলেটার জন্য আজকে বাড়িতে পুলিশ এসছে। দেখ পাড়ার লোকেরা কিভাবে দেখছে। দেখ দেখ। কি আমার ছেলে কি করেছে বলুন? সেটা আপনি ওনাকে জিজ্ঞেস করুন। জিজ্ঞেস করুন ওনাকে। কি করেছো? মুখ খোলো, বলো কি করেছো, বলো। চুপ করে আছো কেন? কথা বলো, উত্তর দাও, বলো। কি করছেন আপনি? কি হলো? চুপ করে আছিস কেন টুকাই? উত্তর দে, কি করেছিস? উনি বলবেন কি করে? বলার মুখ আছে নাকি ওনার? কঠিন শাস্তি হবে ওনার। ওরা কি বলছে? তুমি কিছু একটা বলো। আমি কি বলবো শুক্লা? তোমার ছেলে কথা বলছে না কেন? ওকে বলতে বলো, কিছু বলতে বলো। ও টুকাই, টুকাই তুই কথা বলছিস না কেন? কথা বললো। তোমরা দাঁড়াও, আমি বলছি। দেখুন অফিসার, উনি কোনো অপরাধ করেননি। আমি বলছি উনি কোনো অপরাধ করতেই পারেন না। উনি কি করতে পারেন আর কি করতে পারেন না আর কি করেছেন, এই সমস্ত খোঁজ খবর আমরা নিয়েই তবে এসেছি। দেখুন ম্যাডাম, উনি আপনার হাজব্যান্ড, আপনি ওনাকে বিশ্বাস করতেই পারেন, কিন্তু আমাদের তো সেই বিশ্বাসটা করলে চলবে না। উনি একটা জঘন্য লোক, আর জঘন্য লোক বলে এরকম একটা। এই টুকাই বাবুর নামে আর একটা বাজে কথা বলবেন না। আপনি পুলিশকে আঙুল দেখাচ্ছেন, এর ফল কি হতে পারে আপনার ধারণা আছে কোনো? উর্মি ছেড়ে দাও, উর্মি ছেড়ে দাও, শান্ত। হ্যাঁ উর্মি, মাথা ঠান্ডা করে, এভাবে কিছু হবে না প্লিজ। না পিসিমণি, দাঁড়াও ছোটকা, আমি টুকাই বাবুকে কোথাও নিয়ে যেতে দেবো না, ব্যাস। না আমি যাবো না মা, আমি যাবো না। আমার ছেলেটাকে ছেড়ে দিন না, আমার ছেলেটা কিচ্ছু করেনি, আমার ছেলেটাকে ছেড়ে দিন। নিশ্চয়ই বড় কোনো গোলমাল করেছে টুকাই। খুব তো উঠছিল নতুন ব্যবসা করে, দেখো তলে তলে কি গোলমাল করেছে।
অনেক হয়েছে। এই তোলো ওনাকে। আমার ছেলেকে কোথায় নিয়ে যাবেন? বারণ করুন ওদেরকে ধাক্কা মারতে আমার হাজবেন্ডকে। এভাবে গায়ের জোরে কাউকে নিয়ে যাওয়া যায় না। আপনি কিন্তু অন্যায় করছেন। হ্যাঁ, আমার হাজবেন্ড কিছু করেনি, তারপর আপনি কেন ওকে নিয়ে যাচ্ছেন? আমি আমার কাকাকে একটা ফোন করবো, আপনি আপনার মজাটা বুঝে যাবেন। আপনার কপালে কিন্তু দুঃখ আছে, আমি বলে রাখলাম। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আপনি যাকে খুশি ফোন করতে পারেন, ওনাকে আমি অ্যারেস্ট করবই। আপনি আমাকে নিয়ম দেখাচ্ছেন? নিয়ম দেখাচ্ছেন আমাকে? আপনি জানেন ওনার এগেন্স্টে কি চার্জ আছে? শ্লীলতা হানি করেছেন উনি। হ্যাঁ, শ্লীলতা হানির কেস আছে ওনার এগেন্স্টে। এই চলো চলো, ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। আমি কিছু করিনি, না আমি কিছু করিনি উর্মি, আমি কিছু করিনি উর্মি। ছি 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 ছি, কি বলছে? সরকার বাড়ির ছেলেকে নিয়ে তো খুব গর্ব, আর এই ছেলে কিনা এই সব করে বেড়ায়? ওই ছেলের চরিত্রের দোষ আছে। দেখুন ম্যাডাম, উনি আপনার হাজবেন্ড, আপনি ওনাকে বিশ্বাস করতেই পারেন, কিন্তু আমাদের তো সেই বিশ্বাসটা করলে চলবে না। উনি একটা জঘন্য লোক। উর্মি, আমি কিছু করিনি উর্মি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমার ছেলেকে নিয়ে এসো, শ্লীলতা হানি করেছেন উনি। ওনার এগেন্স্টে শ্লীলতা হানির কেস আছে। দেখলে দিদি, দেখলেন বাবা? আমি তো জানতাম, আমি জানতাম এরকম একটা দিন আসবে। ছেলেটাকে আমি প্রথম থেকে সন্দেহ করেছি। যে ছেলে কথায় কথায় নিজের বউকে অপমান করে, সে অন্য মেয়েকে সম্মান করবে কি করে? দিদি, হ্যাঁ? বাবা, তোমাদের চোখ খুলে গেল তো? না এখনো তোমরা আমাকে আর হিরককে দুষবে? আমি বুঝতে পারছি না, মানে ছি 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 বাবা, চারদিকে করে ঢিড়ি পড়ে যাবে। ভাবো, রজত শুভ্র রক্ষিতের নাচ জামাই, সে কিনা শ্লীলতা হানির অভিযোগে জেলে। আমি তো, আমার মাথা খারাপ হয়েছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটু চুপ করবে তোমরা? আমরা চুপ করে যাও বাবা, কিন্তু মিডিয়াকে চুপ করাতে পারবে তো? তুমি বুঝতে পারছো না এই ঘটনাটা আমাদের বিজনেসের শেয়ারে কতটা এফেক্ট ফেলবে? তুমি এখনো তোমার বিজনেস নিয়ে ভাবছো? আমার মেয়েটার কথা তুমি একবারও ভাববে না? আমি কি করব? মেয়েটা তো ওই লোফারটাকে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল। আমি বলেছিলাম না বেটা, এই ক্লাসটাকে বিশ্বাস করা যায় না। প্রমাণ হলো তো। কি করবে আমার মেয়েটা? তুমি চলো আমার সাথে ঘরে চলো। তুমি ঘরে চলো আমার সাথে, ঘরে চলো। কি ওদের না হয় মান সম্মান নেই, কিন্তু তোমার তো একটা মান সম্মান আছে। ওই ছেলেটার নামের সাথে তোমার নামটা জড়িয়ে সব শেষ হয়ে গেল, সব। আমি তো জানতাম ছেলেটা ভালো না, বাজে ছেলে। আমি তো তোমার বিয়ের এগেন্স্টে এই কারণেই ছিলাম যে আমি জানতাম ও কেমন। আমি তোমার লাইফ নষ্ট হতে দেব না। দরকারে আমি তোমার, আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? দেবো তো বেটা, এবার থেকে তোমাকে একাই থাকতে হবে। ঠিক আছে বেটা, তুমি কিন্তু একদম একা নেই, আমরা সবাই আছি। আমি, তোমার কাকা, সবাই আছি। ওই জঘন্য ছেলেটাকে তোমার ধারে কাছে ঘেঁচতে দেবো না। অ্যাক্সিডেন্ট না আসলে। আরে কি বলো না? হোঁচট খেলাম, হোঁচট খেয়ে পড়ে গেলাম।
কাল রাত্রে উনি আমার সাথে যা করেছেন, আমাকে গাড়িতে তুলে আমার সাথে। আমার জবাব চাই সাত্তকী বাবু, কেন তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে? কেন? আমি বিশ্বাসই করতে পারছি না যে নাথ বউ চলে গিয়েছে। না 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 না, নাথ বউ টুকাইকে ছেড়ে চলে যাবে, এটা হতে পারে না। এটাই হয়েছে ছোট কাকি, এইটাই হয়েছে। বাবা গলতয় ওনাকে টুকাইকে নিয়ে চিন্তা করে, আমাদের বাড়ির সবাইকে নিয়ে চিন্তা করে। কেমন চিন্তা করে দেখলাম আজ। চুপ, একদম চুপ। নাথ বউয়ের নামে দোষ দেওয়াটা, ওর নামে কুচ্ছ করাটা এই মুহূর্তে এখানে বন্ধ হবে, এই মুহূর্তে। এ বাড়ির লোকেদের মতো রং পাল্টায় না। সেই শুরুর দিকে যা দেখেছি এখনো তেমন আছে, একরকম আছে। এই বাড়ির লোকগুলোই বরং কখনো দরকারে ওকে মাথায় তুলেছে, কখনো দরকারে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরা তাদের মধ্যে আছি, আমিও আছি সেই তো। কিন্তু আজকে আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস আছে ওর ওপর। টুকাইয়ের কথা, এই বাড়ির কথা ভাববে না, এটা কখনো হতে পারে না। দিদি গো, দিদি আমার কথা শোনো, আমি বিশ্বাস করি না নাথ বউ চলে গেছে। আমি বিশ্বাস করি না যে টুকাইয়ের পাশে থাকবে না। কিন্তু ও তো আমাদের সঙ্গে নেই ছোট কাকি। আমি ওকে কতবার যেতে বারণ করলাম, একটু আমার কথা শুনলো না। শুধু ওকে দোষ দিচ্ছ কেন শুক্লা? আমার মেয়েটাকে দোষ দিচ্ছ কেন? তোমার ছেলে তোমার কথা শুনেছে, ও তো জেদ ধরে বসে রয়েছে এখনো। বারবার ছেলেটাকে দোষ দেওয়া বন্ধ করবে তুমি। এখন নিজেদের মধ্যে ঝগড়া করার সময় নয়, লয়ের সঙ্গে দেখা করতে হবে। চলো বেরোই আমরা। নাথ বউ ফিরে আসবে, আমি জানি, আমি বিশ্বাস করি নাথ বউ ফিরে আসবে। তোর কথা যেন সত্যি হয় ছোট। হ্যাঁ বলো না, বলো। একটা গন্ডগোল হয়ে গেছে। কি হলো আবার? সাত্তকী ক্ষমা চাইতে রাজি হয়নি। কি? রাজি হয়নি? আশ্চর্য, মধ্যবিত্ত ফ্যামিলির কাছে সম্মানটাই আসল। ওরা সবকিছু জানাজানি হয়ে যাবার ভয় আগে থেকে মিটমাট করে নেয়। তাহলে আমি তো সেটাই ভেবেছিলাম, সেটাই হবে, কিন্তু সেটা তো হলো না। তবে যা হয় মঙ্গলের জন্য হয়। সাত্তকী এবার নিজের কবরটা নিজেই খুঁড়লো। এবার কোর্টের চক্কর কাটুক, নিজের মাথাটা এবার নিজেই ডোবাবে। দেখুন, অত শত আমি জানি না, কিন্তু আমার তো ঝামেলা বাড়লো। এখন 14 বার করে কোর্টে যাও, হাজিরা দাও, সাক্ষী দাও, এমন কিন্তু কথা ছিল না। টাকা বেশি লাগবে। টাকার কথা ভাবতে হবে না, রাখো। মোনার হয়ে এখন কলকাতার সেরা উকিল কেসটা লড়বে। আর সাত্তকী, তোমার হবে 10 বছরের জেল।